নমস্কার। এ কি আপনি? ঘনশ্যাম, কি চমকে গেলেন নাকি? লোকে বলে, মানে কথাই আছে আর কি, যে ঘরে পুলিশ, উকিল আর ডাক্তারকে ঢুকতে নেই। তো আপনাদের এখানে উকিল ঢুকে গেছে, পুলিশও ঢুকে গেছে, ডাক্তারও ঢুকে গেছে, মানে 16 কলা পূর্ণ। কি 3টে স্পর্শ! বাবাই জানা। শুনুন শুনুন শুনুন, ওই ঘরোই উকিল টাকলাটা ও আদালতে আসছে আমার সঙ্গে পাঙ্গা নিতে। আমাকে তো চেনে না, আমার নাম ঘনশ্যাম। ওই ক্যানিং থেকে আসতাম জানেন, সেই 7:29 গাড়িটা ধরে সকালবেলা চলে আসতাম আমার সিনিয়রের কাছে প্র্যাকটিস করতে। জুতো সুতরাক হয়ে গেছে আমার। আমাকে চেনে না ও। এই গতবার অন্য একটা কেসে ওকে ডেটের পর ডেট তারিখের পর তারিখ এমন দিচ্ছিলাম না, ও আদালত চত্বরে শুধু গুড়গুড়। এবারও সেরকমটাই করবো। আমার তারিখ চাই না, আমার চাই রায়। এই সমস্ত সম্পত্তির মালিক স্বাতী চ্যাটার্জি। উত্তরা সিনহা। তাকে তো স্বাতী চ্যাটার্জি সাজানো হচ্ছে, আমরা সাজাচ্ছি। কি তাই তো? একটা বিষয় মাথায় রাখবেন উত্তরা দেবী, কি? আপনি কিন্তু গোল খেয়ে গেছেন। মানে কি বলছেন আপনি? বুঝতে পারছি না আমি। গোল 6টা গোল খেয়ে গেছেন আপনি। এরপর তো মাথা তুলে দাঁড়াতে পারবেন না। আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না। আরে বুঝবেন কি করে? হ্যাঁ, কি করে বুঝবেন বলুন তো? যেমন বৌদি তেমন নরম। সবকিছু ভুলে গেলে চলবে? একটু কিছু তো মনে রাখতে হবে নাকি? কি ভুলে গেছি? মনে করুন তো, কি ভুলে গেছেন? কি? মনে করুন। আমি মনে করতে পারছি না। আজকের দিনটা কি কি সেটা ভাবুন। আজকের দিনে কি আছে? কি? হ্যাঁ, কি আছে আজকে? ওই এই নিয়ে আপনারা ছকবাজি করছেন। এই নিয়ে প্রথমে তো ওই ঘরোই উকিল আপনাদের কাঠগড়ায় তুলে এফোর ওপর করে দিয়ে ঘোরাবে, শুধু পুরো মুখোশ খুলে দেবে। দেখুন, আপনার কথা সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আরে বুঝতে পারছেন না কেন? মনে করুন আজকের দিনটা কি? কি? নারায়ণপুরে এই দিনেই জোড়া বাচ্চা জন্মেছিল সিনহা বাড়িতে। তাই না? তাই নাকি? মনে পড়ছে? হ্যাঁ, তাই তো। আজ তো আমার জন্মদিন। না, ভুল করছেন, একটু ভুল হচ্ছে। আজকে শুধু আপনার জন্মদিন নয়, আজকে তারও জন্মদিন, যে নেই। কি তাই তো নাকি? হ্যাঁ, তা একটু পার্টি দেবেন না? পার্টি হ্যাঁ, হবে না? একটু খাওয়া দাওয়া, হই হুল্লোড়, এই সমস্ত একটু হবে না নাকি? ওই বাচ্চা দুটোকে একটু পায়েস রান্না করে খাওয়াবেন না? হ্যাঁ, একটু বলবেন না বাচ্চা দুটোকে আদর করে ভালোবেসে একটু কাছে টেনে নেবেন না বুকে টেনে? বলবেন না, আয় রাখি, আয় বন্ধন, আয় সোনা বাবারা, আয় আমার কাছে আয়, তোদের মা ফিরে এসেছে আবার। হ্যাঁ, সেই আগের মতো পায়েস খাওয়াতে। পায়েস? রাখি বন্ধনকে যে আমি কোনোদিনও পায়েস খাওয়াইনি। মানে? হ্যাঁ, আমি ওদেরকে কখনো পায়েস খাওয়াইনি, কখনো না। দিদি পায়েস রান্না করতো, আমাকে গোলাপ ফুল উপহার দিত। দাদা আমাকে মন্দিরে নিয়ে যেত পুজো দেওয়ার জন্য, আর সেখান থেকে আসার পর পুজোর আশীর্বাদী ফুল আমার বর আমার মাথায় ঠেকিয়ে দিত। আর বন্ধন, তখন তো শুধু বন্ধন ছিল, রাখি ছিল না। বন্ধনের সঙ্গে সারাদিন খুব খেলতাম, তারপর বন্ধনের সঙ্গে কেক কাট। কি বলছিস তুই এগুলো? উত্তরা, এগুলো কি বলছিস তুই? হ্যাঁ, ও কি বলছে এসব? আপনি আবার বলছেন আপনি স্বাতী? না, আমি সাথী নই। আমি সাথী নই আমি। উত্তরা শোন, উত্তরা, আরে উত্তর। কি ব্যাপার বলুন তো?
কেসটা কি? ও কি স্বাতী না উত্তরা? ও উত্তরা, ও উত্তরা। না, আমার আজকাল কেমন যেন একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? ও সত্যিকারের সাথী নয় তো? তাহলে কে মারা গেছিল? উত্তরা? আর যদি সাথী মারা গিয়ে থাকে তাহলে ও কে? উত্তরা? আমার 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 সব কেমন গুলিয়ে আছে। আমি সব গুলিয়ে যাচ্ছে না, গুলিয়ে যাচ্ছে, এলোমেলো হয়ে যাচ্ছে, সব এলোমেলো হয়ে যাচ্ছে। মাথাটা ঠান্ডা রাখো, মাথাটাকে ঠান্ডা করে দিন একদম। সাথী হোক, উত্তরা হোক, যা খুশি হোক না কেন, রাম, শ্যাম, যদু, মধু, হ্যারি, টম, বুলটি, শ্যামলী, মেনকা, দীপিকা, যা খুশি হোক, আপনার উদ্দেশ্য হচ্ছে অর্থ সম্পত্তি। কি তাই তো? তাই তো? তাই তো? মহাভারতের অর্জুনকে মনে আছে তো? ঠিক তীর ছোড়ার আগে বলেছিল, কি দেখছো? বলেছিল পাখির চোখ দেখছি। তা আপনার পাখির চোখটা হচ্ছে সেই সম্পত্তি। শুধু ওইটি মাথায় রাখুন, বাকি সব ভুলে যান। সবকিছুর জন্য তো আছে এই যে ঘনশ্যাম, হ্যাঁ আছেই তো। প্রণাম তোমায় ঘনশ্যাম। আয় ঘোরোয়, আয় আয় আদালতে, তোকে দেখাবো। প্রণাম তোমায়। কি হ্যাঁ, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এবার কোথায় যাবে শুনি? খুব চালাকি করছিলে না, খুব চালাকি করছিলে। ভেবেছিলে একটা বড় দাও মেরেছি, আর হাতে নাতে ধরেছি। ভান্ডা ফোর হবে আজকে, আজকেই তোমার ভান্ডা ফোর হবে। বেশি চালাক মনে করো নিজেকে না? বেশি চালাক, অতি চালাকের গলায় দড়ি। আজকে তোমার গলায় দড়ি পড়বে। তুমি জানো না আজকে মুখে হাত দিচ্ছ কেন? কি এটা? কি এটা? মনে পড়ে দিদি, প্রত্যেক বছর জন্মদিনে সকালবেলা তুমি আমাকে একটা গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাতে। কই, এবার তো জানালে না। কি বলে তুমি? গোলাপ মানে তুমি মানে আরো অনেক কিছু, পুজো দেওয়া, নিজের হাতে পায়েস বানানো। পায়েস বানিয়েছ আজ? তুই সেটা জানিস? হ্যাঁ জানি, আজ আমার জন্মদিন। শুধু পার্থক্য একটাই, প্রতি বছরের মতো তুমি আমাকে সকালবেলা গোলাপ দাওনি, তাই আমি তোমায় গোলাপ দিলাম। আর রইল পায়েসের কথা, আমি এখনো এতটা হ্যাংলা হইনি যে নিজের জন্মদিনে নিজেই পায়েস রান্না করে খাবো।